কিছু শিখেন না, কিছুই জানেন না, অনেক বুঝতে তাওবা করে কমেন্টস করতে গেলে, কোন ইস্যু নিয়ে আপনাকে মন্তব্য করতে গেলে আপনাকে অবাধ পাণ্ডিত্য অর্জন করতে হবে, তারপর আপনি সে বিষয়ে কথা বলবেন। তাহলে এই জাতীয় অ্যাটিটিউড যেন কখনো, এগুলো শয়তান করে, এই অ্যাটিটিউড যদি আমার মধ্যে ঢুকে আপনি হয়তো ইসলাম থেকে দূরে সরে যাবেন। আল্লাহ এই ধরনের অ্যাটিটিউড থেকে আমাদের হেফাজত করুন, আমরা পড়ি আমিন। তাহলে সম্মানিত সুধী, being proud of our Muslim identity, এই টপিক নিয়ে আমি দুইটা বিষয়ে কথা বলছি, যে আমরা কিভাবে আমাদের মুসলিম আইডেন্টিটিকে প্রিজার্ভ করতে প্রোটেক্ট করব, আর কেন আমাদের এই মুসলিম আইডেন্টিটি নিয়ে গর্ববোধ করা উচিত। সম্মানিত সুধী মণ্ডলী, ইসলাম হচ্ছে আমাদের কোর আইডেন্টিটি, এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে ইসলামই আমার সম্মান, ইসলামই আমার ইজ্জত। ইসলামের বাইরে যদি আমরা ইজ্জত করতে চাই, আমাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করবেন। তাহলে আমরা বোল্ডলি যেন এটা বলি যে আমি মুসলিম, যে আয়াতটি আমি শুরু করেছি সেটা দিয়ে শেষ করি। আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে সৎকর্ম করে, আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমান। নিশ্চয় আমি কি? বোল্ডলি, প্রাউড ফিল করে আমরা বলতে পারবো না যে আমি মুসলিম? পারবো? হ্যাঁ, নাকি সংশয় কাজ করে? করে? বলেন, আমরা আমাদের মুসলিম আইডেন্টিটিকে অন করতে চাই কি চাই না? সবাই চাই। আমাদের আসল পরিচয় কি বলেন? মুসলিম। এরকম মুসলিমত্ব হাত উঁচু করে বলেন, আমাদের পরিচয় কি? আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন? আওয়াজ করে বলেন, আমি কে? তুমি কে? NSU make a noise, আমি কে? তুমি কে? আমি কে? তুমি কে? তার শ্রেষ্ঠ ঘোষণা, শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে বলে যে আমি মুসলিম? এটাই আমাদের আহ্বান করতে। আমরা যেন হৃদয় থেকে আমাদের মুসলিম আইডেন্টিটিকে ওন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করতে। আমরা বলি আমিন। ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। ইসলাম আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায়। আপনি জীবনে সুখী হতে চান, সমৃদ্ধ হতে চান, সফল হতে চান, জীবনের প্রতিটি অঙ্গনে আপনি ইসলামকে প্র্যাকটিস করুন, আপনি সুখী হবেন। কারণ ইসলামের ছায়া তৈরি রয়েছে আমার, আপনার, আমাদের সকলের আলোচনা শুনছে। আল্লাহ আমাদের সবাইকে কথাকে বোঝার আমার তৌফিক দান করুন। আমি আবার NSU কর্তৃপক্ষকে অন্তরের অন্তঃস্থল থেকে চমৎকার একটি কোরআন কনফারেন্সের এক্সিবিশনের আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। যারা দীর্ঘ সময় ধরে আমার লেকচারটি শুনলেন, আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি। হাদা মাইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।